নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি হেলদি টিফিন রেসিপি নিয়ে, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এবং হেলদিও হবে। চলুন তাহলে দেখে নিই এই রেসিপি বানাতে কী কী লাগছে। এটি বানাবো আমি সিমই দিয়ে। সিমই দুধ দিয়ে বানাবো না, এটি সিমইয়ের পোহাও বলা যেতে পারে। এর জন্য আমি 1 কাপ সিমই নিয়েছি, তার সঙ্গে এখানে আমি বাকি সমস্ত উপকরণগুলো নিয়েছি। সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি কিছুটা সাদা সর্ষে। সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষেও দেওয়া যেতে পারে, আর সঙ্গে অল্প কারি পাতা দিয়েছি। আর তারপর কিছুটা কাজু কিশমিশ কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে এই কারি পাতা এবং সর্ষেটা পরেও দিতে পারেন, তবে আমি সবার প্রথমে দিয়ে একসঙ্গেই কিন্তু সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। এবার কিছুটা ভাজা হয়ে গেলে এই কাজু এবং কিশমিশটা এই অবস্থায় হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো সিমই। এখানে আমি কাপ মাপ করে সিমই নিয়েছি, 1 কাপ পরিমাণে সিমই দিয়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে রান্না করব। এই রেসিপিটি হেলদিও হবে এবং বাচ্চাদের মুখরোচকও হবে, তাই জন্য আমি এই রেসিপিটি আমার বাচ্চাকেও দিয়ে থাকি এবং আজকে টিফিন রেসিপিতে এটি আমি শেয়ার করছি। দেখুন, এখন কিন্তু আমি সিমইটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আমি কড়াই থেকে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছিলাম, তাই এখন আমি প্রথমে সিমই এবং সঙ্গে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিলাম। এবার আমি সিমই এবং ড্রাই ফ্রুটগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নেব। তারপরে এই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে আলু কুচিয়ে রেখেছি এবং সঙ্গে গাজর এবং ক্যাপসিকাম কুচি করে রেখেছি, সেটাও আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়। গাজর এবং ক্যাপসিকাম খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাই আমি আলুটাকে সর্বপ্রথমে হালকা করে ভেজে নেব। আলুটা অল্প সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি গাজর এবং ক্যাপসিকামটা দেব। তাই আলুটাকে সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব, গ্যাসের ফ্লেম স্লো রেখে। এখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো গাজর এবং সঙ্গে অল্প কুচি করে রাখা ক্যাপসিকাম। গাজরটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এরপরে গাজরটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং ক্যাপসিকামটাকেও হালকা ভেজে নেব। তবে সব সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলেই ভালো। আলুটা একটু বেশি করে সেদ্ধ করতে হবে, বাকি সবজিগুলো কিন্তু ক্রাঞ্চি থাকবে। এবার ঝালের জন্য আমি অল্প কাঁচা লঙ্কা দিলাম। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি কম করতে পারেন, বাচ্চারা যেভাবে পছন্দ করবে সেই অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন ঝালের পরিমাপটা। এবার সমস্ত সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোর মধ্যে আগে থেকে ভেজে রাখা সিমইটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি নর্মাল বাজারে যে ভাজা সিমইটা পাওয়া যায় সেটা নিয়েছি। আপনারা যদি নর্মাল পাতলা সিমইটা নেয়, যেটা ভাজা নয়, সেটা কিন্তু অল্প জল দিয়ে সেদ্ধ করতে হবে, সেক্ষেত্রে জলের পরিমাপটা একেবারেই অল্প থাকবে। এখন আমি সিমইটা দেওয়ার পরে যে কাপ মেপে সিমই নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ গরম জল দিয়ে দেবো। এখানে যেহেতু নর্মাল সিমই নিয়েছি সেই জন্য 1 কাপ গরম জল লাগবে, তবে পাতলা সিমই নিলে এর থেকে কম পরিমাণে জল দিতে হবে। এবার সিমইটা দিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে রান্না হতে দেব। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেব এবং ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব। তবে খুব বেশি টাইম লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু সিমইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুব ভালো ঝুরঝুরে হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। চাইলে মাঝে খুলে নিয়ে একবার নাড়াচাড়া করে নিতে পারেন। এখন প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং সিমইগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে। দেখুন, এইভাবে কিন্তু সিমইটা প্রায় রেডি হয়ে গেছে। তবে এখানে আরও কিছু উপকরণ দেব, যেমন এখানে স্বাদের জন্য অল্প দেব চিনি এবং চাইলে অল্প লেবু রসও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে লেবু ছিল না বলে আমি লেবুটা দেইনি। আমি এখানে ওই 1 টিস্পুন মতো চিনি অ্যাড করলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে রান্নাটা শেষ করব। এই রেসিপিটি সকালে বাচ্চাকে জল খাওয়ারে খুব তাড়াতাড়িভাবে বানিয়ে দেওয়া যেতে পারে এবং খুবই তাড়াতাড়ি এটি রান্নাও হয়ে যায় এবং হেলদিও বটে। এখন রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে বা টিফিন বক্সের মধ্যে নামিয়ে নিতে পারেন। এইভাবে ছোট থেকে বড়, বাচ্চা থেকে
বড় সবাইকে কিন্তু এই রেসিপিটি সকালে ব্রেকফাস্টে বানিয়ে দেওয়া যেতে পারে বা টিফিন বক্সেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। তাহলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।